नमस्कार बंधुरा जयार हेसेले सकलके स्वागत। सकाले ब्रेकफास्ट होक बा रातेर डिनार जे कोनो समय खूब सहजे सुस्वादु এই পুরভরা আপ্পে বানিয়ে নিতে পারেন। এটা একটা হেলদি খাবার। আসুন তাহলে ভিডিওটি শুরু করি। এটা বানানোর জন্য নিয়েছি মেজারিং কাপের 1 কাপ সুজি। এই কাপেরই হাফ কাপ টক দই নিয়েছি আর নিয়েছি এই কাপের 1 কাপ জল। এবার খুব ভালো করে মেশাতে হবে যেন কোনো দলা না থাকে। একটা ব্যাটার তৈরি করে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণ গ্যাসে প্রেসার কুকারে 4টে আলু সেদ্ধ করে নেব। এবার মিক্সির জারে নিলাম বেশ খানিকটা ধনেপাতা, তারপর নিলাম ছোট বাটির 1 বাটি বাদাম। কাঁচা বাদাম তেলে ভেজে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে ব্যবহার করেছি, এতে খেতে অনেক বেশি ভালো হয়। এবার নিলাম হাফ চামচ বিট লবণ, 1 চামচ চিনি, 3 চামচ টক দই আর এই 3 চামচ জল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। ঠিক এই রকম একটা বাটিতে পেস্টটাকে ঢেলে নেব। এবার সর্ষের তেল গরম করে গোটা ধনে, শুকনো লঙ্কা, কারি পাতা ভেজে তেল সমেত ঢেলে ভালো করে মিশিয়ে নেব। পুরভরা আপ্পের জন্য তৈরি বাদাম চাটনি। এই চাটনি আপনারা ফ্রিজে রেখেও খেতে পারেন। এবার 4টে আলু ভালো করে চটকে তাতে দিয়ে দেব লবণ, ভাজা মশলা। ভাজা মশলাটা আমি ঘরেই তৈরি করেছি আর নেব গোলমরিচ গুঁড়ো। এবার সমস্ত কিছু মাখিয়ে ছোট ছোট গুলি তৈরি করে নেব। এই কাজটা আগে থেকে তৈরি করে রাখলে অনেক বেশি সুবিধা হবে। এবার ব্যাটারে কিছু মশলা আমি মিশিয়ে নেব। দিলাম সামান্য লবণ। ব্যাটারটাকে আরেকটু আমি ফেটিয়ে নিলাম। তারপরে দিয়ে দেব সামান্য লবণ, সামান্য ভাজা মশলা দিয়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে শেষে দেব হাফ চামচেরও কম খাবার সোডা। খাবার সোডাটা দিয়ে একভাবে মেশাতে হবে আর মেশাতে মেশাতে ব্যাটারটা অনেক ফুলে উঠবে। এবার গ্যাসে একটা ইডলি প্যান বসিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ইডলি বাটিতে দিয়ে দেব সামান্য করে ঘি। ঘি দিলে আপ্পেগুলো অনেক বেশি খেতে ভালো লাগবে। তাতে দিলাম সাদা সর্ষে আর একটা করে কারি পাতা। এবার ব্যাটারটা নাড়িয়ে প্রত্যেক বাটিতে 1 চামচ করে দিতে থাকব। তারপরে আলুর গুলিগুলো ব্যাটারের ওপরে দিয়ে দেব। ব্যাটারের ওপর যখন দেব একটু চেপে দিতে হবে। এবার এর ওপরে আরও 1 চামচ করে ব্যাটার দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট হতে দেব। তারপরে 5 মিনিট পর ঢাকা খুলে আপ্পেগুলোকে উল্টে দিতে হবে। পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের জন্য রইল স্বাগতম। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। এবার আবারও একটু করে ঘি দিয়ে দেব যাতে ওপিঠটাও ভালোভাবে তৈরি হয় এবং খেতে ভালো হয়। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে মাখন দিতে পারেন, আবার কারোর অসুবিধে থাকলে ঘি মাখন ছাড়াও করতে পারেন, তাতেও খেতে ভালো হবে। সেক্ষেত্রে সর্ষে ছাড়া শুধু কারি পাতা দিলেই হবে। ঘি দিয়ে আবারও 5 মিনিট ঢাকা দিয়ে হতে দিতে হবে। 5 মিনিট পর ঢাকা খুলে গ্যাস বন্ধ করে সার্ভ করে দেব এই সুস্বাদু পুরভরা আপ্পে। একবার হলেও বানিয়ে দেখতে পারেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ফিরে আসব অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। কেমন হলো জানাতে আমাকে ভুলবেন না।
আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন।